হ্যালো বন্ধুরা, আজকে আমি গাড়ির ইঞ্জিন মানে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করব। একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করে বলেছেন যে ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা নিয়ে যেন একটা ভিডিও বানাই, তাই আজকের এই ভিডিওটা বানাতে বসলাম। গাড়ির ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা নিয়ে হয়তো অনেকে অনেকভাবে ভেবে থাকেন, তবে কিছু প্রশ্নের উত্তর হয়তো আমরা অনেকেই জানি না। যেমন 4 স্ট্রোক আর 2 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি, পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি, প্রতিটি ইঞ্জিনে মোবিল কেন দিতে হয়, আর গাড়ির ইঞ্জিনের মধ্যে যে সিসিটা থাকে সেটা কি। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই প্রশ্নগুলোর উত্তর আপনি পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। গাড়ির ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হলো সিলিন্ডার এবং পিস্টন। সিলিন্ডার মানে হলো একটি লম্বা ফাঁপা জায়গা এবং পিস্টন ওই লম্বা ফাঁপা জায়গার মধ্য দিয়ে উঠানামা করে, অনেকটা সিরিঞ্জের মতো। গাড়ির ইঞ্জিনের মধ্যে একাধিক সিলিন্ডার বা পিস্টন থাকে। সিলিন্ডারের মধ্যে যখনই আগুন লাগে তখনই পিস্টনটি সিলিন্ডারের ভেতর উপর নিচ করতে থাকে এবং তার সাথে চাকাটিকে ঘোরায়। সিলিন্ডারের মধ্যে একবার উপর নিচ হওয়াটা একটা স্ট্রোক। যে ইঞ্জিনের মধ্যে এই সমগ্র প্রসেসটি সম্পূর্ণ করতে 4টি স্ট্রোক করতে হয় সেই ইঞ্জিনগুলোকে 4 স্ট্রোক ইঞ্জিন বলা হয়। আর যেই ইঞ্জিনগুলোর মধ্যে এই সমগ্র প্রসেসটি সম্পূর্ণ করতে 2টি স্ট্রোক করতে হয় সেই ইঞ্জিনগুলোকে 2 স্ট্রোক ইঞ্জিন বলা হয়। প্রথমেই যখন ইঞ্জিন শুরু হয় তখন ফুয়েল ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে এবং পিস্টনটি তখন নিচে নামে। এটি হলো প্রথম স্ট্রোক বা ইনটেক স্ট্রোক বলা হয়ে থাকে। পিস্টনটি নিচে নামার পর এটির মধ্যে থাকা এক্সট্রা শক্তির জন্য এটি আবার উপরের দিকে উঠে এবং সিলিন্ডারের মধ্যে প্রবেশ করা ফুয়েলকে সংকুচিত করে। এটি হচ্ছে কম্প্রেশন স্ট্রোক বা সেকেন্ড স্ট্রোক। এরপর এই সংকুচিত ফুয়েলের তাপমাত্রা বেড়ে গিয়ে এটি উপরের দিকে উঠতে থাকে এবং সিলিন্ডারের উপর থেকে একটা স্পার্ক হয় এবং পেট্রোলের মধ্যে আগুন লেগে যায়। এর ফলে ইঞ্জিনের মধ্যে একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টের সাথে সাথে পিস্টনটি সজোরে আবার নিচের দিকে নেমে যায়। এটি হলো থার্ড স্ট্রোক বা পাওয়ার স্ট্রোক বা কম্বাসশন স্ট্রোক বলা হয়। এরপর পিস্টনটি আবার উপরে উঠে আসে। এরপর সিলিন্ডারে আগুন লাগার ফলে যে ধোঁয়া তৈরি হয় সেটি পিস্টনের উপরে ওঠার সাথে সাথেই একটি ভালভের সাহায্যে ইঞ্জিনের বাইরে বেরিয়ে যায়। এই 4 নাম্বার স্ট্রোকটিকে এক্সস্ট স্ট্রোক বলে। তার মানে এখানে 4টা স্ট্রোক কমপ্লিট করতে হয়: ইনটেক স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক বা কম্বাসশন স্ট্রোক এবং এক্সস্ট স্ট্রোক। আর এই 4টা ধাপ পার করে যে ইঞ্জিন কাজ করে সেই ইঞ্জিনগুলোকে 4 স্ট্রোক ইঞ্জিন বলা হয়। যে ইঞ্জিনের মধ্যে এই সমগ্র প্রসেসটি করতে সম্পূর্ণ 2টি স্ট্রোক করতে হয় সেক্ষেত্রে কি হয়, এই ইঞ্জিনের ক্ষেত্রে ফুয়েল যখনই প্রবেশ করে তখনই আগুন লেগে যায় এবং পিস্টনটিকে নিচের দিকে ঠেলে দেয়। এই স্ট্রোকটি হলো পাওয়ার স্ট্রোক এবং পিস্টন যখন উপরে উঠে তখন আগুন লাগার ফলে উৎপন্ন ধোঁয়াটিকে বাইরে বের করে দেয়, আর এটি হচ্ছে এক্সস্ট স্ট্রোক। এখন বলি পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি। পেট্রোল ইঞ্জিনে যখন ফুয়েল প্রবেশ করে তখন পেট্রোলের সাথে সাথে একটু বাতাসও প্রবেশ করে, কিন্তু ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যখন প্রথম স্ট্রোক বা ইনটেক স্ট্রোক হয় তখন তার মধ্যে কোনো ফুয়েল যায় না, এক্ষেত্রে শুধু বাতাস যায়। শুধু বাতাসই এক্ষেত্রে পিস্টনটিকে উপর থেকে নিচে নামিয়ে দেয়। এরপর আবার পিস্টনের উপরে ওঠার সময় বাতাস সংকুচিত হয় এবং সেটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায় এবং এরপর ইনজেক্টর ওই উত্তপ্ত বাতাসে একটু ডিজেল স্প্রে করে দেওয়া হয় এবং সাথে সাথেই আগুন লেগে যায়। আর ঠিক এইভাবেই ডিজেল ইঞ্জিন কাজ করে থাকে। এখন ইঞ্জিন যদি পেট্রোল চালিত হয় তবে সেটা 2 স্ট্রোকও হতে পারে আবার 4 স্ট্রোকও হতে পারে, আবার ডিজেল ইঞ্জিনও 2 স্ট্রোকও হতে পারে আবার 4 স্ট্রোকও হতে পারে। দেখুন, 2টা ইঞ্জিনের কাজ বা প্রসেস হয়তো এক নয়, কিন্তু স্ট্রোক এটার উপর নির্ভর করে না যে সেটা ডিজেল ইঞ্জিন হবে নাকি পেট্রোল ইঞ্জিন হবে। এবার আসি প্রতিটি ইঞ্জিনে মোবিল কেন দিতে হয়। গাড়ি যতক্ষণ চলছে তখন ইঞ্জিনের মধ্যে থাকা পিস্টনটি ক্রমাগত উঠানামা করেই চলেছে। এর ফলে বারবার ঘর্ষণ হচ্ছে। এই ঘর্ষণের ফলে ওই পিস্টন এবং সিলিন্ডারে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ঘর্ষণ যতটা সম্ভব কম করার জন্য মোবিল ব্যবহার করা হয়, কারণ মোবিল আপনারা জানেন এটি একটি লুব্রিক্যান্ট যা ঘর্ষণকে কম করার কাজে ব্যবহার করা হয়। এই মোবিলকে নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ করতে হয়, তাছাড়া ইঞ্জিনের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করা সিসি কি। সিসি মানে হলো কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। পিস্টন সিলিন্ডারের মধ্যে সর্বোচ্চ যতটা উপরে উঠতে পারবে এবং সর্বোচ্চ যতটা নিচে নামতে পারবে সেই জায়গাটির আয়তন হলো ওই গাড়ির সিসি। কোনো গাড়ি যদি 1 সিলিন্ডার 100 সিসি এর হয় তবে ওই গাড়িতে একটি সিলিন্ডার থাকবে এবং সিলিন্ডারের মধ্যে থাকা পিস্টনটি 100 সিসি উঠানামা করতে পারবে। কোনো গাড়ি যদি 2 সিলিন্ডার 100 সিসি হয় তবে ওই গাড়িতে 2টি সিলিন্ডার থাকবে
এবং সিলিন্ডারের মধ্যে থাকা পিস্টনটি 50 সিসি উঠানামা করতে পারবে। কোনো বাইক যদি 4 সিলিন্ডার 1000 সিসি এর হয় তবে ওই বাইকে 4টি সিলিন্ডার থাকবে এবং সিলিন্ডারের মধ্যে থাকা পিস্টনটি 250 সিসি উঠানামা করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমনই আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আমি স্ক্রিনে 2টা ভিডিও দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।